জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার ভক্তরা। এই বছর 2026 সালে 29শে মার্চ রবিবার পালিত হচ্ছে কামোদা একাদশী। কামোদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই ব্রতটি পালিত হয়ে থাকে, যা ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে কামোদা একাদশীর উপোস করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কামোদা শব্দের অর্থ হল কামনা পূরণকারী। শাস্ত্র অনুসারে এই ব্রত পালন করলে ভক্তদের সকল সৎ ইচ্ছা পূরণ হয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। বিশেষ করে এই কামোদা একাদশী ব্রত পালন করে এই দিনে ভগবান বিষ্ণু বাসুদেবের রূপের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। এই দিনে বেশ কয়েকটি নিয়ম পালন করে দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনে ভক্তরা সূর্যোদয় থেকে দ্বাদশী তিথি পর্যন্ত উপবাস পালন করেন। এই কামোদা একাদশীর দিন তুলসীতলায় কি করলে পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, তুলসীতলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য, এবং এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না, তা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কারণ আপনি যদি এই কাজগুলি ভুল করেও করে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হতে পারেন, ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল ভক্তদের কাছে। হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী বা জয় শ্রীহরি বিষ্ণু। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশীর ব্রত পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র ও আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীটি কামোদা একাদশী নামে পরিচিত। সনাতন ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র ও পূর্ণময় বলে মনে করা হয়। সারা বছর ধরে আসা সমস্ত একাদশীরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের শুক্লাপক্ষে পড়া একাদশী, যা কামোদা একাদশী নামে পরিচিত, তাকে বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এই একাদশী হল হিন্দু নববর্ষের প্রথম একাদশী, যা ভক্তিদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের মনোবাঞ্ছা পূরণের সুযোগ করে দেয়। বিশ্বাস করা হয়েছে এই পবিত্র দিনে বিশ্বাস ও ভক্তির সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের পাপ বিনাশ হয় এবং সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভ হয়। এই বছর অর্থাৎ 2026 সালে কামোদা একাদশী পড়েছে 29শে মার্চ রবিবার। পারণের সময় পরের দিন অর্থাৎ সোমবার সকাল 5:31 থেকে 7:09 মধ্যে। ভক্তির সাথে যারা এই একাদশী পালন করে তাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। কামোদা একাদশী পালন করলে কি ফল লাভ হয়? কামোদা একাদশী পালন কেবল উপবাসের একটি মাধ্যম নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া, যা একজন ভক্তের শরীর, মন ও আত্মাকে শান্ত করে। এই একাদশী পালনের নিয়মগুলো শাস্ত্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কামোদা একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কামোদা একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3টি ভাগে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশী ব্রত পালন এবং দ্বাদশী পালন। 1. দশমী তিথির নিয়ম, প্রস্তুতি পর্ব। একাদশী ব্রতের পূর্ণফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিন সূর্যাস্তের আগে শেষ খাবার গ্রহণ করা উচিত। এই দিন আমিষ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মুসুর ডাল পরিহার করতে হয়। কেবল একবার পূর্ণ আহার গ্রহণ করা শ্রেয়। মানসিক প্রস্তুতি। দশমীর রাত থেকেই মনকে শান্ত রাখা এবং মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। এই দিন মাটিতে বা বিছানায় শুতে পারেন। এই দিনে ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। রাতের বেলা অধিক ভোজন আহার করা আবশ্যক, যাতে পরের দিন উপবাসে কোনো শারীরিক কষ্ট না হয়। 2. একাদশী তিথির নিয়ম। একাদশীর দিনটি হল সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার দিন। একাদশীর দিন সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ভালো। স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর চিত্র বা বিগ্রহের সামনে বসে করজোড়ে সংকল্প করতে হবে। সংকল্পের মন্ত্র বা ভাষা হতে পারে এমন:
হে শ্রী বিষ্ণু, আজ আমি তোমার প্রীতির জন্য কামোদা একাদশী ব্রত পালন করছি। তুমি আমাকে সারা দিন ভক্তিভরে ব্রত রাখার শক্তি দাও এবং আমার জ্ঞাত অজ্ঞাত সকল পাপ ক্ষমা করো। পূজা এবং নিবেদন। ঠাকুর ঘরে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ভগবানের পুজো করুন। শ্রীবিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করা একাদশীর সবচেয়ে বড় নিয়ম, কারণ তুলসী ছাড়া শ্রীবিষ্ণু কোনো পুজো গ্রহণ করেন না। ফলমূল, মিষ্টি ও গঙ্গাজল দিয়ে ভগবানের সেবা করুন। জপ ও কীর্তন। একাদশীর দিনটি কর্মমুক্ত রাখার চেষ্টা করুন। সারাদিন ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই দিন আজে বাজে কথা বলা, মিথ্যা বলা বা পরনিন্দা থেকে দূরে থাকুন। মনে রাখবেন, মুখের কথার মাধ্যমে আমরা সবথেকে বড় পাপ করি। তাই এই দিন মৌনব্রত রাখা বা কৃষ্ণ কথা বলা সর্বশ্রেষ্ঠ। উপবাসের প্রকারভেদ। শাস্ত্র অনুসারে একাদশী তিনভাবে পালন করা যায়। নির্জলা উপবাস। যারা শারীরিকভাবে সক্ষম তারা জল স্পর্শ না করে উপবাস করতে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ ফলদায়ক। সজল উপবাস। কেবল জল ও ফলের রস পান করে উপবাস পালন করা। অনুকল্প আহার। যারা অসুস্থ বা অক্ষম তারা শস্যবর্জিত অনুকল্প আহার, ফল, দুধ, সাবু ও আলু সেদ্ধ গ্রহণ করতে পারেন। রাত্রি জাগরণ। একাদশীর মাহাত্ম্য অনুসারে একাদশীর রাতে না ঘুমিয়ে ভগবানের নাম গান করা উচিত। ভক্তরা মিলে ভগবত পাঠ, ভজন বা কীর্তনের মাধ্যমে রাত অতিবাহিত করলে 1000 বছর তপস্যার সমান পুণ্য লাভ হয়। যদি পুরো রাত জেগে থাকা সম্ভব না হয় তাহলে অন্তত মধ্যরাত পর্যন্ত জেগে থাকা বাঞ্ছনীয়। 3. দ্বাদশী তিথির নিয়ম, পারণ বা ব্রতভঙ্গ। একাদশীর ব্রত পালনের পর সঠিক সময়ে পারণ বা ব্রত ভাঙা অত্যন্ত জরুরি। সময়মতো পারণ না করলে ব্রত ভঙ্গ হয়। দ্বাদশীর দিন সকালে স্নান করে পুনরায় শ্রীবিষ্ণুর পুজো দিতে হবে। এই দিন সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে অন্নদান করা বা সিধা দান করা অত্যন্ত পুণ্যদায়ক। পঞ্জিকা অনুযায়ী দ্বাদশী তিথিতে পারণের একটি সঠিক সময় থাকে। সেই সময়ের মধ্যেই ব্রত ভাঙতে হয়। কামোদা একাদশী পারণের সঠিক সময় হল সোমবার সকাল 5:31 থেকে 7:09 মধ্যে। এই সময়ের মধ্যেই পারণ করতে হবে। ভগবানের চরণামৃত বা তুলসী প্রসাদ মুখে দিয়ে ব্রত ভাঙতে হয়। এরপর সাত্ত্বিক আহার বা প্রসাদ গ্রহণ করুন। মনে রাখবেন, পারণের খাবারে যেন শস্য অর্থাৎ চাল বা ডাল অবশ্যই থাকে, কারণ একাদশীর দিন শস্য বর্জন করেছিলেন। ভক্তরা অবশ্যই এই শুভ দিন ভগবান বিষ্ণুর সাথে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর পূজার আরাধনা করবেন। এর থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন। কামোদা একাদশীর দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। তাই এই কামোদা একাদশীর দিন তুলসী তলায় এই একটি গোপন কাজ অবশ্যই করবেন। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই কামোদা একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই কামোদা একাদশীর চলমান এই স্থানে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। তুলসী তলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে অবশ্যই প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন এই কামোদা একাদশীর দিন তা হচ্ছে, এই কামোদা একাদশীর দিন সন্ধেবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন। এতে গরুর খাঁটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রদীপের সলতে যেন তুলোর না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভঙ্কারতি কল্যাণাং আরোগ্য ধানসম্পদাহা। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে কামোদা একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে।
দ্বিতীয়ত, একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসীতলার মাটি সামান্য কপারে তিলক হিসাবে ধারণ করবেন। এরপর তুলসী গাছের গোড়ায় বা তুলসী মন্দিরে চন্দন সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিকা হল সিদ্ধির প্রতীক। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। তৃতীয় ক্রিয়াকলাপ, শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই কামোদা একাদশীর দিন প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় এই ছোট মন্ত্রটি পাঠ করবেন। মহাপ্রসূদা জানানি সর্বা সৌভাগ্যবর্ধানী আদি ব্যাধিহারা নিত্যা তুলসিতম নমস্তুতে। যারা অসুস্থতায় ভুগছেন বা যাদের মনে শান্তি নেই তাদের জন্য এই ক্রিয়াকলাপটি অব্যর্থ, অর্থাৎ তারা এই ক্রিয়াকলাপটি করবেন না। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তারা এই কামোদা একাদশীর দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে এই কামোদা একাদশীর শুভ দিনে। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে আপনারা যে ভুলটি তুলসী তলায় করবেন না। একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া, অর্থাৎ এই শুভ দিনে আপনারা কিছুতেই একাদশীর দিন তুলসী তলায় জল দেবেন না, কারণ একাদশীর দিন তুলসী দেবী স্বয়ং নির্জলা উপবাস করেন ভগবান বিষ্ণুর জন্য। তাই আপনি জল দিলে অবশ্যই তুলসী দেবের উপবাস ভঙ্গ হয়ে যাবে এবং আপনার পরিবারে অমঙ্গল হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এই ক্রিয়াকলাপটি থেকে। বিশেষ করে আপনাদের সাথে যে তুলসী তলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। আর বিশেষ করে কামোদা একাদশীর দিন এই 6টি কাজ কিছুতেই করবেন না। যে কাজগুলো করলে আপনার উপবাস এবং ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই শ্রবণ করুন। বিশেষ করে আপনারা এই শুভ দিনে দেরিতে ঘুম থেকে উঠবেন না। সূর্যোদয়ের পর ঘুম থেকে ওঠা অশুভ বলে মনে করা হয়। এটি নেতিবাচক শক্তি বয়ে আনতে পারে। এমন বিশ্বাস প্রচলিত আছে যে এই একাদশী চলাকালীন ভাত খেলে আপনার উপবাসের প্রভাব নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। কামোদা একাদশীর দিন কিছুতেই আপনারা রসুন, পেঁয়াজ, মাংস বা তামসিক আহার গ্রহণ করবেন না। এই দিন অবশ্যই বিশেষ করে নেতিবাচক কথাবার্তা, প্রতারণামূলক কাজ, ক্রিয়াকলাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে। একাদশীর দিন চুল বা নখ কাটলে সমৃদ্ধি ব্যাহত হয়, তাই বিশেষ করে এই দিকে একটু খেয়াল রাখবেন। এই দিন অবশ্যই আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। বিশেষ করে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবেন না। আর বিশেষ করে অবশ্যই এই শুভ দিনে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। যদি পারেন অবশ্যই মন্দিরে প্রার্থনা, ভোগ নিবেদন করতে পারেন এই শুভ দিনটিতে। আর অবশ্যই আজকের দিনে ভক্তি সহকারে শ্রবণ করবেন কামোদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না। তাই মনোযোগ সহকারে শ্রবণ করুন কামোদা একাদশীর ব্রত কথা। চৈত্র মাসের শুক্লা পক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে উল্লেখ আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর সাপেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অস্পরাদের দ্বারা সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অস্পরাদের শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বরলয়ে তালের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে ললিতাকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে,
4 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করেনি। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি মেনে পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার পতির উদ্দেশ্যে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে, পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম। এই পুণ্যের ফলে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে সে ললিতার সাথে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সবারই পালন করা উচিত। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথার শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শাস্ত্রমতে এই দিনে করা ভক্তি বা জপ সাধারণ দিনের চেয়ে অনেক বেশি ফলপ্রদ বলে মনে করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন সমস্ত পাপ বা পাপ পুরুষ শস্যের মধ্যে আশ্রয় নেয়। তাই এই দিনে শস্য গ্রহণ করলে মন কলুষিত এবং ভক্তির বাধাগ্রস্ত হয়। একাদশী পালনের মূল লক্ষ্য হল যে দেহকে পবিত্র করে মনকে শান্ত করা এবং ভগবানের সেবায় নিজেকে নিবেদন করা। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।